সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। তারকা সাংবাদিক মুন্নি সাহা। সম্প্রতি মুন্নি সাহা জনতার রোষানলে পড়ে পুলিশের হেফাজতে ছিলেন কিছুক্ষণ। সেই বিষয়ে একটু আলোচনা করব। অনেকের সাথে আমিও একমত। মুন্নি সাহা তারকা সাংবাদিক, এবং তারকার সাথে মুন্নি সাহার নামে যে আরেকটি বিষয় আছে যোগ হয়েছে, সেটা হচ্ছে তিনি খুব দাপটের সাংবাদিক ছিলেন। একটা সময় ছিল তার দাপট ছিল প্রচণ্ড। এটিএন নিউজকে এক সময় অনেকেই মুন্নি সাহা চ্যানেল বলতো, আর সেটা বলতো তার দাপটের কারণে, তার একচ্ছত্র নেতৃত্বের কারণে বলতো। কারণ তার ইচ্ছের বাইরে এটিএন নিউজ কিছু করতে পারতো না। যাই করতে হতো সমস্ত কিছুতেই তার ইচ্ছের বাইরে করা যেত না এটিএন নিউজে, বা করা হতো না। নিউজ প্রতিবেদন, টকশো বা অন্য কোনো ক্ষেত্রে এমনটাই চাউর হতো। মুন্নি সাহা, অনেকে বলতো এটা মুন্নি টিভি। এটিএন নিউজকে এই জন্য মুন্নি টিভিও বলতো অনেকে। তৎকালীন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে বহুবার তিনি বিদেশে ঘুরেছেন, বহু সুবিধা নিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তিনি শেখ হাসিনার খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন এক সময়, এবং খুব প্রিয়ভাজন ছিলেন তার। এবং সেই সুযোগে মুন্নি সাহা বৈধ অবৈধ সুবিধা কম নেননি। শেখ হাসিনা সরকারের কাছ থেকে বৈধভাবে বা অবৈধভাবে অনেক রকম সুবিধা তিনি নিয়েছেন। সে সুবিধায় অডেল সম্পদের মালিকও হয়েছেন মুন্নি সাহা। শুধু মুন্নি সাহা একা নয়, স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন আরও অনেক সাংবাদিকই অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন। অবৈধ সম্পদ অর্জনকারী সাংবাদিকদের কেউ কেউ এখন কারাগারে, অনেকে আত্মগোপনে, আবার রাজধানীতে প্রকাশ্যে আছেন স্বৈরাচার সরকারের সেই সব সুবিধাভোগী সাংবাদিকরা। গোটা কয়েক সাংবাদিক এবং কয়েকজন সম্পাদকও আছে এদের মধ্যে। তারা শত শত কোটি টাকার মালিক এবং সম্পদের মালিক হয়েছেন বিগত স্বৈরাচার সরকারের আশীর্বাদ নিয়ে। তাদের মধ্যে মুন্নি সাহা একজন। তো মুন্নি সাহা শেখ হাসিনার বিশ্বস্ত হয়েও গোপনে, মানে একটি সফর সঙ্গী হয়ে বিদেশে এক হোটেলে অবস্থান করা অবস্থায় সেখানে কিছু কথোপকথন গোপনে তিনি রেকর্ড করার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনার কথোপকথন গোপনে চেষ্টা করার সময় সেটা আমার গোয়েন্দাদের চোখে ধরা পড়ে যায়, এবং তাকে সেখান থেকে বিরত করা হয়। তাকে বিরত করার পর থেকে, ওই ঘটনার পর থেকে শেখ হাসিনার কথোপকথন বা বক্তব্য গোপনে রেকর্ড করা, এই ঘটনা শেখ হাসিনা ভালোভাবে নিতে পারেননি। এরপর থেকে শেখ হাসিনার সফর সঙ্গী হিসাবে তাকে আর সেই সুযোগ দেওয়া হয়নি, এবং শেখ হাসিনার কোনো প্রোগ্রাম বা সংবাদ সম্মেলনে তাকে আর যেতে দেওয়া হয়নি। তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পরপর আবার এটিএন নিউজ থেকেও মুন্নি সাহাকে সরে যেতে হয়। তাকে সেখান থেকেও তাড়িয়ে দিয়েছে বা সরিয়ে দিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। সেই তারকা সাংবাদিক মুন্নি সাহা এখন 1 টাকার খবর নামে অনলাইন পোর্টালের সম্পাদক। তিনি এখন সাংবাদিকতা করেন একটি পোর্টাল
খুলেছেন তিনি এবং সেই পোর্টালের নাম দিয়েছেন 1 টাকার খবর। সেটা সম্পাদক তিনি। তার নিজের অফিস কারওয়ান বাজারের জনতা টাওয়ারে, এবং সেই জনতা টাওয়ারে নিজের অফিস শেষে সম্প্রতি অফিস শেষ করে নিচে নেমে এসে তিনি সবজি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বা কিনছিলেন। সে সময় জনতার রোষানলে পড়ে এই তারকা সাংবাদিক মুন্নি সাহা। জনতা তাকে ঘিরে ধরে এবং নানা রকম অশ্রাব্য কথা সহ এবং তার বিরুদ্ধে অনেক রকম কথা বলতে থাকে, হইচই করতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাকে সেই রোষানল থেকে উদ্ধার করে তাকে প্রথম তেজগাঁ থানার পুলিশ উদ্ধার করে তাকে ডিবি কার্যালয়ে পাঠিয়ে দেয়। ডিবি কার্যালয়ে যখন পাঠায় তখন রাত 10:30। তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পরে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ যে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে সেটা হচ্ছে, অফিসার ইনচার্জ মোহাম্মদ মোবারক হোসেন বলেছেন, মুন্নি সাহা জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয়রা তাকে ঘিরে ধরে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। তাকে সেখান থেকে উদ্ধার করে রাত 10:30টার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে তাকে নিরাপত্তার সত্ত্বে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে 497 ধারায় জামিন নেয়ার শর্তে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মুন্নি সাহাকে সেই রাত 2টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ডিবি কার্যালয়ের যে ডিবি প্রতিষ্ঠানের যে গাড়ি, সেই গাড়ি দিয়ে তাকে মুন্নি সাহাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এখানে আইনের ধারা, যদিও আইনের ধারা দেখানো হয়েছে 497, এখানে তিনি একজন হত্যা মামলার আসামি। হত্যা মামলা সহ 4টি মামলা রয়েছে এবং এই মামলা নিয়ে তিনি প্রকাশ্যে ছিলেন, প্রকাশ্যে কাজকর্ম করেছেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেনি। এখানে প্রশ্ন দেখা দিয়েছে, যে আমাদের প্রশ্ন দেখা দেওয়াটা স্বাভাবিক, যে একজন হত্যা মামলার আসামি তাকে প্রকাশ্যে দেখেও পুলিশ তাকে গ্রেপ্তার করে না। তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং ডিবি কার্যালয়ে নেওয়ার পর তাকে আবার সেই জামিনযোগ্য বা ছেড়ে দেওয়ার যোগ্য যে ধারা, সেই ধারা দেখিয়ে তাকে ছেড়েও দিলেন। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এটা কার অঙ্গুলির নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা একটা বড় ধরনের প্রশ্ন। মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই এর পেছনে কোনো বড় শক্তি আছে, অঙ্গুলির নির্দেশনা আছে, এমনটাই মনে করছে অনেকে। আবার শোনা যায় মুন্নি সাহা রর সাথে যোগাযোগ আগে থেকেই যোগাযোগ আছে। মুন্নি সাহা ভারতীয় গোয়েন্দা সংস্থা রর সাথে তার যোগাযোগ আছে এবং তবে কি সরকার মনে করে সনাতনী ধর্মের নেতা চিন্ময় কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে ভারতের যে ভূমিকা, এদিকে মুন্নি সাহাকে যদি গ্রেপ্তার করা হয় সেই ধরনের কোনো ঝামেলা সৃষ্টি হবে কিনা, এটাও সরকার মনে করতে পারে। এ ধরনের একটা প্রশ্ন মনে হয়েছে, এমন প্রশ্ন আসতেই পারে। এমন প্রশ্ন আমাদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে আসতেই পারে যে চিন্ময় কৃষ্ণ সাহাকে রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেপ্তার করার পর ভারত যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাচ্ছে বাংলাদেশের সাথে, সেই বিষয়টি আবার মুন্নি সাহাকে যদি গ্রেপ্তার করা হয়, দুজনেই মাইনরিটি সম্প্রদায়ের লোক, সেই ধরনের কোনো ঘটনা হতে পারে কিনা, এবং সেই চিন্তা থেকেই সরকার মুন্নি সাহাকে গ্রেপ্তার থেকে রেহাই দিয়েছেন, এমনটাও প্রশ্ন দেখা দিয়েছে। 5 আগস্টের পর হত্যাসহ বিভিন্ন থানায় মুন্নি সাহার বিরুদ্ধে 4টি মামলা হয়েছে
হত্যা মামলা থাকার পরও তিনি প্রকাশ্যে ছিলেন, সেটাও একটা বড় প্রশ্ন। তিনি হত্যা মামলা মাথায় নিয়ে তিনি যে প্রকাশ্যে ছিলেন সেটা একটা বড় প্রশ্ন। তবে মামলাগুলোর জামিন নিতে তাকে আদালতে আত্মসমর্পণ সহ বিভিন্ন শর্তে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে, ডিবি অফিস থেকে তাকে বলা হয়েছে যে আপনি আদালতে আত্মসমর্পণ করেন, আত্মসমর্পণ করে মামলাগুলোর জামিন নিয়ে নেন। এই শর্ত দিয়ে তাকে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ডিবি অফিসের গাড়ি দিয়েই তাকে তার পরিবারের কাছে তার বাসায় পৌঁছে দিয়েছে। দর্শক, ভালো থাকবেন।